সারের বাফার গুদাম নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় সুনামগঞ্জে নির্মিত হচ্ছে বাংলাদেশ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড। নির্মাতার প্রতিষ্ঠানকে নির্দিষ্ট রাজস্ব, ভ্যাট ও ট্যাক্সের বিনিময়ে ৭ লাখ ঘনফুট বালি ও বালি মিশ্রিত মাটি সদর উপজেলার জলিলপুর ও ব্রাহ্মণগাঁও মৌজার সুরমা নদীর চর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছে জেলা বালুমহাল কমিটি। তবে সরকারি নির্দেশনা মতো উত্তোলিত বালি গোডাউনে আনলোডের কথা থাকলেও বেশিরভাগ বালুই বাণিজ্যিকভাবে বিক্রি করছে স্থানীয় ঠিকাদার। এছাড়া সরকারি প্রকল্পে রাতে ড্রেজার চালানোর কোনো অনুমোদন না থাকলেও রাতভর ড্রেজার চালিয়ে অবৈধভাবে মাটি বিক্রি করা হচ্ছে। এসবের প্রতিবাদ করতে গেলে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের দেয়া হচ্ছে নানা হুমকি। সরকারি কাজ দেখাইয়া তারা স্টেপ করে ব্যবসায়ীর কাছে বিক্রি করে, তখন দেখা যায় আমরা যদি বাধা দেই তারা আমরা পুলিশের ভয় দেখায়। যেটা চালাইয়া বড় করে সিলেকশন মাল নি তাই বড়টা আবার অন্যখানে বিক্রি করে নিছো তার ৬-৭টা দাম আছে। আর তারা ভাতারে বিভিন্ন খানে মাল দিয়ে রা আর নাম ধরে খালি তার সরকারি নাম মাল নেই। নইলে তারা গান্দার তাকে রাই তুইলে তারা এবার আমরা গাটো সারা রাত মাটি নেই ৫০টা নৌকা বিদা করে দে যেখানে লাগাই গা ৪টা-৫টা নৌকা লাগাই আনে চিল্লাইলে তারা গালাগালি বকাবকি করে, চিল্লা করে যাও গান থেকে এইটা আমরা গায়ের মানুষে হইয়া দিছে, এইটা আমরা থানা থেকে হইয়া লিয়ে আইছি, আমরা টাকা পয়সা দেবো তা মসজিদ হইতা এটা তারা কই। ঠিকাদারদের বিরুদ্ধে ড্রেজার মেশিনের সমস্যার কথা বলে সরকারি প্রকল্পে নিয়মিত মাটি না ফেলার অভিযোগ করেন প্রকল্প নির্মাণ কাজ তদারকির এই কর্মকর্তা। আপনারা আমাদেরকে 2 মাস সময় দিয়েছেন এটাকে মাটি ভরাট করার জন্য। লোডিং ড্রেজারের প্রবলেম, দেন আপনার আনলোডিং ড্রেজারের প্রবলেম, তারপরে যে চর দেখাইছে চরে বালি প্রবলেম, এলাকাবাসী ঝামেলা করে, এরকম কিছু শুনেছি আমরা। এদিকে বালু ও মাটি উত্তোলন নিয়ে প্রতিবাদকারীদের সরাসরি হুমকি দিলেন সরকারি প্রকল্পের ঠিকাদার ও স্থানীয় যুবদল নেতা। তোমরা সহ্য করতে করতে তোমরা বেড়া রঙে লাগাইছো, তোমরা বুঝোই না। তোমরা এমন কোন বেটা আসো শহর হয়ে উঠতে পারবাই। আমি কইছি একটা মানুষ হয়ে শহর উঠতে পারবাই, আর তোমরা গাঁও থাকতে পারবা একটা মানুষ মনে করো যদি বালাটিকে এরা চলে। তোমরা তো হলো তোমরা আমি কিন্তু তোমরা বারবার কি দিনও তোমার মামলা দিয়ে বাধ্য হয়েছে আমার মানুষ কইয়া সবটি মানুষে আমার মানুষ কইতাছি যে আজকে তুমি বল মারিছো মাথা গরম হইতে, কিন্তু এটা সহ্য করতে পারবা বাদে তোমরা। আচ্ছা তোমরা জানোই না, তোমরা আসলে গ্রুপ দেখো না। যদি ফান্দ করো মানে ভাই কেউ বাঁচাইতে পারতো না, বললাম ফান্দের ঝামেলা মারাত্মক যদি করো এমন বাদি পড়বা সরকার বাদি সেন্ট্রাল জেল তা ভাই তোমার সাবধানে যাও, বেশি বাড়াবাড়ি ভালো না কিন্তু। আমার কথা বুঝো, তোমার চুকানি বেশি বাড়াবাড়ি কিন্তু ভালো না, পরে কিন্তু সমস্যা পড়বে। অতিরিক্ত কিচ্ছুই ভালো না। না তোমরা তো এখানে পারবাই, আমি অতিরিক্ত কিন্তু কিচ্ছুই ভালো না। কত সীমানার বাইরে কিন্তু সমস্যায় হইলাম, কিন্তু তোমরা কথা চাইলে তোমরা আমরা কিন্তু ধৈর্য সহ্য ধরে অনেক অনেক সহ্য করতেছি। আমরাও বহুতটা সহ্য করলাম, আমরা তো না সহ্য করলাম। বাড়াবাড়ি হইল না কিন্তু, বাড়াবাড়ি হইল না, বেশি ভালো না, বেশি কিচ্ছু ভালো না। এই তোর বাপের খাইলে জায়গায় কেন যেখানে তোর বাপের। অন্যদিকে সরকারি প্রকল্পের নামে অনিয়মকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। রাতের ড্রেজার চলার আসলে কোনো নিয়ম নাই, কিন্তু যদি কোনো অভিযোগ পাওয়া যায় যে রাতে ড্রেজার চলছে যেটা সময়ের বাইরে, তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেটা বন্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা হবে। সরকারি প্রকল্পের নামে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন বন্ধে পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা গ্রামবাসীদের। বিজয় টিভি নিউজ ডেস্ক।